বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমাদের একের পর এক দুর্জয় নেমে এসেছে। 24শে জুলাই আন্দোলনের পর আমরা অনেক খুশি হয়েছি, ভেবেছিলাম দেশ এখন ভালোর দিকে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে বলতে হয় বারবার, কেন বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা হারায়। বাংলাদেশে অনেক ভালো জন্মগ্রহণ করেছেন স্যার সেলিমুল্লাহ, শেরেবাংলা ফজলুল হক, আবু সাইদ এবং ওই ধরনের মা যারা মাইলস্টোন স্কুলে 20 জন বাচ্চাকে বাঁচিয়ে নিজে ওনের জীবন বিসর্জন দিয়েছে। এই ধরনের ভালো লোক বাংলাদেশে জন্মগ্রহণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন কেউ ভালো কাজের জন্য এগিয়ে আসে, সমাজের ভালো লোকগুলো তাদের তিরস্কার করে এবং যারা তাকে পছন্দ করে তারা পাশে বসে থাকে, তারা এগিয়ে আসে না, তাকে সাহায্য করে না যেন সে দেশটাকে ঠিক করতে পারে, তার সহযোগিতা করে না। আর দুর্ভাগ্যবশত বাংলাদেশে বহু শহীদি আত্মত্যাগের পরও শেখ মুজিব, তাজউদ্দিন, জেনারেল মঈন, জেনারেল ওয়াকার, কাদের সিদ্দিকী, খাদের মোশাররফের মতো ভারতের পদলহনকারী বহু মীর জাফর জন্ম হয়েছে। এই মীর জাফরদের বারবার জন্ম হওয়ার কারণে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা অর্জন করে তখন এই মীর জাফরদেরকে তারা উপযুক্ত শাস্তি দেয় না। এই উপযুক্ত শাস্তি না দেওয়ার বিধায় এই মীর জাফররা আবার বিদেশি পদলহনকারীদের সহযোগিতায় এবং তাদের থেকে পয়সা, নারী এবং বিভিন্ন ভোগ বিলাসের পরিবর্তে বাংলাদেশকে আবার বিক্রি করে দিতে চায়। যতদিন পর্যন্ত আপনারা যখন আন্দোলন করে বিপ্লব করে দেশকে স্বাধীন করবেন, তখন এই মীর জাফরদের উপযুক্ত বিচার যদি আপনারা না করেন, তাদেরকে উপযুক্তভাবে শাস্তি না দেন, ততদিন পর্যন্ত আপনারা দেখবেন একের পর এক মীর জাফরই জন্মগ্রহণ করেছে। আজ পর্যন্ত সত্যিকারভাবে কোনো মীর জাফরকে ওইভাবে শুলে চড়ানো হয় নাই, ফাঁসি দেওয়া হয় নাই, ওইভাবে তাদেরকে নিয়ে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয় নাই। এই জন্যই বাংলাদেশে বারবার মীর জাফর জন্মগ্রহণ করে। তাই বাংলাদেশকে যদি আপনারা সঠিকভাবে রাখতে চান, আসেন আবার একটা বিপ্লব গড়ে তোলেন। তারপরে সমস্ত দেশে সহস্র হাজার মীর জাফরদেরকে এনে ঢাকায় প্রকাশ্যে স্টেডিয়ামে অথবা সরওয়ার্দী উদ্যানে ফায়ারিং স্কোয়াডে তাদেরকে গুলি করে হত্যা করেন, তখন হবে উপযুক্ত বিচার। এরপর দেখবেন বাংলাদেশে মীর জাফর আর জন্মগ্রহণ করবে না। আমরা বহু সহ্য করেছি, এইবার আপনাকে কঠিন হতে হবে। ক্ষমা রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। আপনারা খালি ক্ষমার দৃষ্টি দেখেন। উনি যখন কঠোর হয়েছেন, আপনারা জানেন এক ইহুদি ট্রাইবকে 800 জনকে শিরোচ্ছেদ করা হয়েছে সেই সময় মদিনাতে। ওইটা কি আপনারা ভুলে গেছেন? এখনো আমাদের প্রয়োজন আছে সমাজে, দেশে বহু আওয়ামী, সন্ত্রাসী এবং দুর্লভদের যারা ওদের সাথে সহযোগিতা করে তাদেরকে সবাইকে এনে শিরোচ্ছেদ করা অথবা ফায়ারিং স্কোয়াডে এনে হত্যা করা। তারপর দেখবেন দেশ একদম সোজা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। কোনো চাঁদাবাজি, কোনো রেপিস্ট, কোনো ধর্ষণকারী আর থাকবে না। আপনারা ধর্ষণকারীর বিচার করেছেন, প্রকাশ্যে এনে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করেন। চাঁদাবাজিদেরকে এনে তার দরকার হলে উপযুক্ত শাস্তি, হাত পা কেটে দেন। দেখবেন দেশ
2 দিনের মধ্যে শিখেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পারে না। কেন পারে না? আমি তো মনে করি এটা 72 ঘন্টার কাজ বাংলাদেশকে সম্পূর্ণভাবে মানে আইন শৃঙ্খলার মধ্যে আছে। ইটস এ জোক, তারা জোক করে রেখেছে, বাংলাদেশকে তারা ঠিক করতে চায় না। আর যাদেরকে দিয়েছি স্যার যত সব খ্যাত এবং অপদার্থ, ডাক্তার ইউনুস একটা অপদার্থ, পেতি একটা বিদেশি দালাল, সে কখনো দেশকে এত সমর্থন, দেশে এত সমর্থন শেখ মুজিব জিয়া রহমানের পথে কোনো ব্যক্তি দেশে এত সমর্থন পায়নি। সে এত সমর্থন পেয়েছে, কিন্তু দেশের জনগণকে সাথে সে বেইমানি মির্জাফরকে, সে তার কিভাবে দেশকে ভালো করবে? সে নিজের এনজিওদেরকে চাকরি দেওয়া, নিজের কেস উইথড্র করার ইয়েতে সে ব্যস্ত। সে দেশের জাতিকে কি দিবে? এই সমস্ত বেইমান মুনাফিক যারা ভীতু কাপুরুষ, তাদেরকে দিয়ে কখনো দেশের উন্নতি হয় না। তাই আপনারা উপযুক্ত লোক খুঁজেন, বের করে দেন তাকে। দরকার নেই আমাদের এই সমস্ত অপদার্থদেরকে। বাংলাদেশ জিতবে, ইনকিলাব জিন্দাবাদ। আবার দরকার হলে বাংলাদেশে সংগ্রাম হবে, আমরা ইনকিলাব করব। সমস্ত গুলোকে, দুষ্কৃতিকারীকে, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি এবং হত্যা করা হোক। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।